পবিত্র গঙ্গা স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা। বুধবার ভোর 5:30টায় জাগতিক পাপমোচনের আশায় গঙ্গা স্নান সম্পূর্ণ করেন হাজারো হিন্দু ভক্ত। ভোরের আলো ফোটার আগেই সৈকতের জলে নেমে মোমবাতি, আগরবাতি, ফুল, দূর্বা, হর্তকি, ডাব, কলা, তেল ও সিঁদুর অর্পণ করেন সনাতনী নারীরা। এ সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে। আজকে রাসের অনুষ্ঠান, এই উপলক্ষে এখানে গঙ্গা স্নান হচ্ছে। মা গঙ্গার তেল সিঁদুর দিতেছে। এটা একটা পূর্ণ ক্ষেত্র, এখানে বছরে একবার হয় অনুষ্ঠান, রাস পূর্ণিমা। এখানে সবাই ধর্মে বিশ্বাস করে পাপ মোচন হয় স্নান করলে। আমরা এখানে আসছি রাস পূর্ণিমার পুণ্যতিথিতে। আমরা এখানে প্রতি বছর হিন্দু ধর্মাবলম্বী যারা আছি এখানে আসি মা গঙ্গার উদ্দেশ্যে বিভিন্ন উপকরণ দিয়ে পূজা অর্চনা করি। অনেকে প্রায়চিত্র, পিণ্ডদান সহ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন এবং মাথা ন্যাড়া দিয়ে ভক্তি প্রকাশ করেন। পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমে 17 জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। আজকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উপলক্ষে আমরা আসছি কুয়াকাটা। কালকে রাত্র 9:25 পূর্ণিমা লাগছে, এই জন্য আজকে সকাল সকাল সবাই স্নান করার উদ্দেশ্যেই আমরা কালকে আসছি। সারা রাত্রি রাধাকৃষ্ণের মন্দিরে ছিলাম। এই জায়গাতে আজকে ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পূজা দিলাম। সবার জন্য প্রার্থনা করলাম, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ভগবান যাতে সবার মঙ্গল করে এবং আমার সকল পরিবারের, আমার স্বামী, বাবা মা, ভাই বোন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং পৃথিবীর আরও সকল মানুষজন যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই কামনা করি, এই মঙ্গল কামনা করে এখানে এসেছি পুণ্য স্নান করতে। রাস পূর্ণিমা উপলক্ষে স্নান করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে ভগবান আমার এই মুক্তি লাভ করে। পাপ কাজকে যত করে থাকি তাহলে পাপ থেকে মুক্তি হবে। রাস পূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এই উৎসবকে ঘিরে কলাপাহাড় মদনমোহন সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে 5 দিনব্যাপী রাস মেলা। আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় মাঠে ছিল ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ পুলিশ ও টুরিস্ট পুলিশের বাড়তি তৎপরতা। কুয়াকাটা সমুদ্র সৈকতে রাস পুজো উপলক্ষে এবারও সৃষ্টি হয়েছে এক অসাম্প্রদায়িক মিলন মেলা, যেখানে ভক্তি, বিশ্বাস আর উৎসব একাকার হয়ে উঠেছে।